ইমান বাঁচাবার তাগিদে। হ্যাঁ ভাইরা আমার, এক কথা সোজা রাস্তা। ইসলামে যখন সোজা রাস্তা, তো এত টেরা বেঁকা কেন? আমি বলি মৌলভী সাহেব, আমার ভাইজান, না বুঝলে কি হবে? অপরে দোষ দেবেন। যেখানে বুদ্ধি কুলোয় না, আমার ক্ষমতা কুলোয় না, সেখানে তর্ক বিতর্ক শুরু করে দিই, ঠিক না? না শোনেন ভাই আমার, ভুল হয় আমাকে বোঝান, আর না হয় আপনি বোঝেন। ফাসাদ লাগালে দুদিনের জিন্দেগি, জীবনটা ছাড়খার ফাসাদকারীর হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কদিনের জিন্দেগি? দাদাগিরি দেখাবেন? দাদাগিরি আল্লাহর উপরে চলে না। আজকে মুসলমান কম, পুরা ওয়ার্ল্ডে দেখুন, সমস্ত কমদের কাছে একটা নাপাক হাকির এক ফোঁটা, ওই যে নাপাক পানি বললাম, তার থেকেও ঘৃণিত, ঠিক না বেঠিক? কোন কম মুসলমানকে ভালো নজরে দেখে? কেন দেখে না? এই জন্য দেখে না, আল্লাহর নবী জবানে আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আমি যে আলীকে ওলি করেছি, আলীওয়ালা ওলি, এদের বিরুদ্ধে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জমিনে যুদ্ধের ফাইসালা করে দিলাম। অর্থাৎ যুদ্ধের ফাইসালা যখন করে দেয় কাদের বিরুদ্ধে? না, অলির দুশমনদের বিরুদ্ধে। অলির বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, অলির কাছে যারা আসতে মানা করে, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ হুকুম করেন। তো আল্লাহ তো যুদ্ধ করতে আসে না। আল্লাহ বলছে, তুমি যেমন গান্দেগি, তো এই গান্দেগি নেতাদেরকে দিয়ে তোমাকে আমি জালিল করব। হচ্ছে ভাই, গন্দেগি দিয়ে সাফ করতে না, কাঁটাকে কাঁটা দিয়ে তুলতে হয়। জি না, কথা বোঝা গেল না? তো আজকে বিশ্বে মুসলমান এত নীচ কেন? শুধু আহলে বায়াত থেকে সরে যাওয়ার জন্য, আহলে বায়াতের প্রেম মহব্বত ভালোবাসা না থাকার জন্য। আহলে বায়াতওয়ালা হয়ে যান, দেখবেন সব কম আপনাকে ফুলের মতো স্নেহ করবে, শ্রদ্ধা করবে, সম্মান দিয়ে বাপভতরা জানাবে। ফুল যেমন গ্রহণ করে সেভাবে গ্রহণ করবে আহলে বায়াতওয়ালা। ভাইরা আমার, মুক্তাসার হিসাবে রাত অনেক হয়ে গেছে, আমি একটা ছোট কথা বলে দিই এবাদতের মধ্যে। এই এবাদত যে আমরা করি, এবাদতে আমাদের কতটা শিরক হচ্ছে, এটা আবার দেখাবার বিষয়। আমি অনেক কিছু ভাইটাল ছেড়ে গেছি। কথা হচ্ছে, আমরা এতক্ষণ নবী অলির ব্যাপারে গেলাম কোরআন থেকে, যে প্রত্যেক নবীর আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়েছে, কিন্তু কীরকম না, আল্লাহ তার জন্য হাওয়ারি ভাই, আর আমাদের জন্য অলি, নবীর জন্য আলী। তো নবীর জন্য যদি আলীর দরকার হয়, তা আমাদের জন্য আলীর দরকার নেই? আরে আমরা যার উম্মত, সেই নবী বলছে আমার সাহায্যের জন্য আলী যথেষ্ট। তো আপনার আমার জন্য মোল্লা না আলী যথেষ্ট? কোনটা? আমরা নবীর উম্মত, তো নবীর জন্য যখন আলী যথেষ্ট, আমাদের জন্য আলী কাফি। না রে, ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য আমরাও বলছি, আল্লাহ আপনার তরফ থেকে আমাদের জন্য অলি বানিয়ে দেন, আর নাসির মদদগার বানিয়ে দেন। জি হ্যাঁ, নিজেকে তো চেনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ইসলামে মশহুর ঘোষণা, যে নিজের নফসকে চিনবে, তখনই সে তার রবকে চিনবে। দেহ দেবালয় প্রক্ত জীব সদাশিব, যিনি জীব তিনি শিব। যেখানেই মন্দির মসজিদ যেখানেই যাও না কেন, আগে দেহ মন্দির দেহ মসজিদকে খোঁজো। এ ভাইজান, বড় ভাইটিয়াল একটা দলিল দিয়ে যাচ্ছে। আমরা যে নামাজ পড়ি, আমাদের চেহারা কোন দিকে থাকে? পশ্চিম দিকে থাকে। আমি পশ্চিম জানি না, কাবার দিকে থাকে। কারণ পশ্চিমের ওপারে যারা আছে, কাবার ওপারে, তাহলে তো পূর্ব হয়ে গেল, তাহলে সকালের জন্য পশ্চিম হবে না, একটাই দিক কাবা। জি, তাহলে কাবাকে কেবলা এক ফেরকা মানে না 73 ফেরকা মানে? এখানে কোনো বিভাজন আছে? একমত কোরআনে, একমত নামাজ, একমত আল্লাহ 73 ফিরকা এক আল্লাহ বলে, কাবাকেও এক কাবা করে।
কোরআনকেও এক কোরআন, এখানে কোনো ফিরকা নেই। দেখি আবার ফিরকা আছে কিনা। ভাইজান, কাবার দিকে আমরা, সে যাকে শিরক বিদআত ফতোয়া দিচ্ছি সেও কাবার দিকে মুখ করলো, যে শিরক বিদআতের ফতোয়া দিল সেও কাবার দিকে মুখ করলো। কিসি তা আল্লাহ পাক কোরআন পাকে সূরা আল আরাফে ইরশাদ করছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আমার রব্বি বিল কিসত, হে নবী আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন যে আল্লাহ পাক আমাকে ন্যায় বিচারের আদেশ করেছেন, ন্যায় আদর্শের আদেশ করেছেন, ন্যায় ফয়সালার হুকুম করেছেন। কি হুকুম? হ্যাঁ, হাকিম ওয়াজহু, তোমার চেহারাকে কায়েম করো ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সিজদা স্থানের দিকে, চাই সে উত্তরে থাক কাবা তার সিজদা স্থান, চাই সে দক্ষিণে থাক কাবা তার সিজদার মোকাম, পূর্বে থাকলেও কাবা তার সিজদার মোকাম, পশ্চিমে থাকলেও কাবা তার সিজদার মোকাম। তাহলে এখানে বহু বচনে ব্যবহার হলো ওয়াকিমু ওয়াজহাকুম, তোমার চেহারাকে, তোমাদের চেহারাকে, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ পাক আমাকে ন্যায় বিচারের আদেশ করেছেন, ন্যায় হুকুম করে আদেশ করেছেন। হুকুমটা কি? যে তোমরা তোমাদের চেহারাকে কাবার দিকে কায়েম রাখো, কাবার দিকে সিধা রাখো। জি, তাহলে মাথার কাবা, হ্যাঁ না বলেন, মাথার কাবা, মাথার কেবলা কোনটা? কাবা। মাথার কেবলা কাবা, মাথার কেবলা কাবা, মুখমণ্ডলের কেবলা কাবা। কিন্তু আরেকটা জায়গা আছে, সেখানকার কেবলা যদি হারিয়ে যায় পাক্কা জাহান্নামী নামাজি। ভাই হাদিস বললে বলবে জয়ীফ হাদিস, রাবি গলত, সনদ ঠিক নেই। কোরআনে তো সনদ লাগে না, জয়ীফ করার তো হিম্মত নেই। সূরা ইব্রাহিমে আল্লাহ কি বলছেন শুনেন। হায় হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দোয়া করছেন, ফতোয়া লাগাও ইব্রাহিমের উপরে। কত বড় হিম্মত আছে, ফতোয়া লাগাও। হায় হায়, শিরকের ফতোয়া দিচ্ছে কি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, হে আমাদের পালনকর্তা প্রভু, আমি আমার বংশধরগণকে আপনার সম্মানীয় কাবা ঘরের নিকটে এই অনাদিবাদী অর্থাৎ মরুভূমি উপত্যকায় পুনর্বাসন করছি, তথা হযরত ইসমাইল মা হাজেরা, জি তার বংশধর হবে। তাতে এখানে তো কোনো ফসলাদি হয়নি, সাহায্য চাইছেন। এই অনাবাদী মরুভূমি উপত্যকায় আপনার কাবা ঘরের সন্নিকটে এদের পুনর্বাসন করছি। বাসত্ব ছিল বলে, কিন্তু এখানে করে দিয়ে যাচ্ছে বাবেল থেকে। ও ভাইজান, তো এখানে পুনর্বাসন করছি। ইব্রাহিম ইসলামের দুটো ফ্যামিলি, হ্যাঁ এখানে একজন ফ্যামিলি পুনর্বাসন করলেন। তারপর কি বলছেন আল্লাহ, আয় আল্লাহ তাদের নামাজ কায়েম করার জন্য, রাব্বানা লিয়ুকিমুস সালাতা, হে আমাদের পালনকর্তা, আমাদের বলতে ইসমাইল মা হাজেরার তরফ থেকে আমাদের বললেন, রাব্বানা হে আমাদের পালনকর্তা, এদের নামাজ কায়েম করার জন্য ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, সুতরাং মানুষদের অন্তরকে আমার এই আহলে বায়তের দিকে, আমার এই বংশধরগণের দিকে, আমার এই আওলাদগণের দিকে মহব্বত ভালোবাসায় আকৃষ্ট করে দিন। জোরে বলেন হায় হায় হায়। কোরআন পড়ছি, হাওয়া হয়ে গেলাম। কাবার সন্নিকটে না ইব্রাহিম নবীর বংশধর দোয়া করলেন আল্লাহর কাছে, এদেরকে পুনর্বাসন করলাম।
এখানে বসতি করে দিলাম। কিন্তু আল্লাহ বিশ্বের যত মানুষ আছে তাদের মধ্য থেকে, সবাই তো নয়, যারা ইমানদার হবে, এই জন্য মিনান নাস, মানুষদের মধ্য হতে, হ্যাঁ, তাদের অন্তরকে, তাহলে আমাদের অন্তরকে কি করবে না, ইব্রাহিমের আওলাদগণের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে। নামাজ পড়বেন, কাবার মধ্যে মাথা, কিবলাতে সাজদা, কপাল আর আহলে বাইতে রাসূল দিলের মধ্যে রাখতে হবে। তাহলে দিলের কাবাকে না আওলাদে রাসূল, আমার দিলের কাবা আওলাদে রাসূল, আর মাথার কাবা হলো বাইতুল হারাম, কাবা কিবলা। জি, লাগান ফতোয়া। আল্লাহর ইবাদতে কাউকে যদি শরীক করে তো শিরক। শয়তান বলে, আদমের বেটা কপাল ফাটা, বুঝতে পারিনি তোর মাথায় মারলাম প্রেক, হইল তোর মাথা ক্রেক, ফেল হয়ে গেল ইমানের ব্রেক, থাকলোটা কি? হ্যাঁ, ইব্রাহিম নবী এত বড় কথা বললেন আল্লাহর কাছে, ফতোয়া লাগাও। আল্লাহ কি ধমক দিয়েছে না নবুয়ত ছিনিয়ে নিয়েছে? এই আল্লাহ যেখানে তুমি বলেছো, কি বলেছেন? জি, ওয়ালা ইউশরিক, সূরা আল কাহাফ একদম শেষের দিকে, বিইবাদাতে রাব্বিহি আহাদা, আমার ইবাদতে কাউকে শরীক করো না। কথা ভালো লাগছে? হ্যাঁ, আমার ইবাদতে কাউকে শরীক করো না। তো মাথা কাবার দিকে ঝুঁকবে আর দিল যাবে আওলাদের রাসূলের দিকে। শরীক হলো না হয়নি? মাথা দিলে আল্লাহর দিকে, কাবার দিকে, দিল দিলে কোথায়? কি বলে ভাই যে তোমার মাথা যায় কিছু, দিল যেন আল্লাহর দিকে থাকে। হ্যাঁ, কিন্তু দিল গেল ইব্রাহিম নবীর দুবাতে, দিল কোথায় থাকবে না আওলাদের রাসূলের দিকে। আর যার দিকে মহব্বত তার দিকে দিল তো, হ্যাঁ, যে আমার আওলাদের দিকে। আমার নবী কার আওলাদ? ইব্রাহিমের আওলাদ। আলী কার আওলাদ? ইব্রাহিমের আওলাদ। আর সেই আওলাদের আওলাদকে দেখুন নামাজে জুড়ে দিয়েছে। দরুদ যখন পড়বেন, দরুদে ইব্রাহিমি এবং নবী আলে নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম, আছে না? এই জন্য ইব্রাহিমের আওলাদ প্লাস নবীর আওলাদ অন্তর রাখতে হবে। তাহলে দিলের কাবাকে আলী, ফাতেমা, হাসান, হোসেন, আহলে বাইতে রাসূল, এরা হলো দিলের কাবা। আর মাথার কিবলা কে? কাবা বাইতুল্লাহ। যদি কাবা বাইতুল্লাহর দিকে মাথা করলাম আর দিল যদি আহলে বাইত থেকে খালি থাকে, আওলাদ রাসূল থেকে খালি থাকে, বলুন ওই নামাজ কি করবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আফসোস ওই নামাজীদের জন্য, তারা না নিজের নামাজ থেকে বেখবর খেয়াল রাখে না, ওদের জন্য ওয়াইল দোজখ জাহান্নাম। তাহলে নামাজ কবুল হবে, এখানে আল্লাহর সঙ্গে শিরক হলো না হয়নি? আগেই বলেছি কি যে নবীকে সাহায্য করা, নবীর সঙ্গে জুড়ে থাকা, অলির সঙ্গে জুড়ে থাকা, আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ যাদেরকে বানিয়েছেন, আল্লাহ যাদেরকে হাদি বানিয়েছেন, সেই হাদিদের সঙ্গে সাহায্য চাওয়া, হাদিদেরকে সাহায্য করা, হাদিদের অনুসরণ করে চলা, হাদিদের রাহনুমাইদের মহব্বত করা, এটা আল্লাহর আপনের সঙ্গে মহব্বত করা, আল্লাহর সঙ্গে মহব্বত করা। গায়রুল্লাহ তাকে বলে যারা আহলে বাইতের দুশমন, তারা হলো গায়রুল্লাহ। আহলে বাইতের যারা দুশমন তারা হলো গায়রুল্লাহ। আল্লাহ ওই গায়রুল্লাহর কথা বলছে যে গায়রুল্লাহকে আমার সঙ্গে শরীক করো না। তার মানে আহলে বাইতের দুশমন মোল্লাকে শরীক করো না। যে